চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার বাকি আছে মাত্র 5 দিন, অথচ এখনো তামিমের খেলা নিয়ে নিশ্চিত না বিসিবি। সাকিবও খেলবেন কিনা সে ব্যাপারেও ধোঁয়াশায় আছে টিম ম্যানেজমেন্ট। ব্যাট হাতে রান পাচ্ছেন না দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটনের অবস্থা তো আরও করুন, রান করাটাই ভুলে গেছেন এই ওপেনার। এত কিছুর ভিড়ে দল দেওয়ার শেষ সময় 12 জানুয়ারি 15 জনের স্কোয়াড শেষ পর্যন্ত কাদেরকে রাখবে বিসিবি সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। আইসিসি টুর্নামেন্ট হবে আর বাংলাদেশের স্কোয়াড ঘোষণা নিয়ে জল ঘোলা হবে না, তা কি করে হয়? এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও একই চিত্র। স্কোয়াড জমা দেওয়ার ডেডলাইনের বাকি নেই আর এক সপ্তাহ। তবে এখনো কাকে রেখে কাকে নিবে বাংলাদেশ সেটাই নিশ্চিত না। এমনকি 1 বছরের বেশি সময় ধরে না খেলা তামিমকে নিয়েও চলছে কানা ঘোষা। দেয়ালে পিঠ থেকে যাওয়া বিসিবি এখন জানতে চায় তামিম খেলবে কি খেলবে না। এ যেন ইঁদুর বিড়াল লড়াই চলছে বাংলার ক্রিকেটে। শুধু তামিম না, সাকিব আল হাসান ইস্যুতেও বিসিবির অবস্থান মোটেই পরিষ্কার না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশে আসতে পারেননি সাকিব আল হাসান। এমনকি মিরপুরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চেয়েছিলেন নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট, তবে সেটাও আর করতে পারেননি বিশ্ব সেরাই অলরাউন্ডার। তার উপর এখন আবার বিপদ হয়ে এসেছে সাকিবের বোলিং নিষেধাজ্ঞা। যদিও দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন সাকিব, সেটার ফলাফল এখনো হাতে পাওয়া বাকি। তবে সাকিবকে স্কোয়াডে রাখা হলে এই পরীক্ষা সঠিক সময়ের মধ্যে আরো একবার দিতে পারবেন এই অলরাউন্ডার। এদিকে চিন্তার জায়গার যেন কোনো শেষ নেই। টপ অর্ডারে রানের ধারায় নেই শান্ত লিটনদের কেউই। দুজনে ভুগছেন রান খরায়। ওপেনিং এ তানজিদ তামিম ও সৌম্য সরকার আপাতত জাতীয় দলে থাকছেন, এটা নিয়ে সন্দেহ কারো মধ্যেই থাকার কথা না। তাওহিদ হৃদয় ইনজুরির আগে ছিলেন না ফর্মে, যদিও ইনজুরি থেকে ফিরে কিছুটা আগের রূপ দেখাচ্ছেন হৃদয়। এছাড়া দারুণ ছন্দে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একে তো আইসিসির আসরে রিয়াদের সাফল্যের কমতি নেই, তার উপর আবার ব্যাট হাতে এতটা দাপট। রিয়াদের দলে থাকাটাও তাই এক প্রকার নিশ্চিত। নতুন করে আবার চোটের কোনো সমস্যায় না পড়লে অভিজ্ঞ মুশফিকুর রহিমও দলে থাকছেন, এটাও বলা যায় ধ্রুব সত্য। এদিকে মেহেদী হাসান মিরাজ, জাকের আলীদের জায়গা নিয়ে সংশয় করার কোনো অবকাশই নেই। শুধু তাই না, পাকিস্তানের মাটিতে এই দুইজন হতে পারেন টাইগার টিমের ট্রাম্প কার্ড। সবকিছু মিলিয়ে তামিম ও সাকিব যদি কিনা খেলতে চান, সেক্ষেত্রে বাদ দিতে হবে এক বা একাধিক বড় নাম। ক্রিকেট পাড়ায় আবার গুঞ্জন আছে নিজের 4 বড় ভাই তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদ সবাইকেই দলে চেয়েছেন শান্ত। সেটা হলে লিটন কিংবা হৃদয় যে কাউকেই বাদ যেতে হতে পারে। এমনকি তানজিদ তামিমকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নির্বাচকেরা। স্পিন ডিপার্টমেন্টে অবশ্য লড়াইটা হবে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের মধ্যে। কে খেলবেন আর কে খেলবেন না তার দিন শেষে তাদের পারফরমেন্স না, বরং নির্ভর করবে সাকিব আল হাসানের উপস্থিতির উপরে। সাকিব খেললে সম্ভাবনা কমে যাবে নাসুমের, আবার সাকিব না খেললে একমাত্র বাহারি স্পিনার হিসেবে দলে আসাটা প্রায় নিশ্চিত হয়ে যাবে নাসুমের। এছাড়া পেস ইউনিটে 5 পেসার নিয়ে খেলাটাই শ্রেয় হবে বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে অভিজ্ঞতার বিচারে মোস্তাফিজ দলে থাকছেন। উঠে থাকা তাসকিনকে বাদ দেওয়ার দুঃসাহস করতে পারবে না এখন কেউই। এছাড়া তানজিম সাকিব যেভাবে আগ্রাসন দেখাচ্ছেন, তাতেও তাকে টিমে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। আর নাহিদ রানা তো আছেনই বিশ্ব মঞ্চে নিজের গতি দিয়ে নিজেকে প্রমাণ করবার জন্য। শেষ স্পট নিয়ে লড়াইটা হবে হাসান মাহমুদ ও শরীফুলের মধ্যে, যেখানে এখন পর্যন্ত কিছুটা হলেও এগিয়ে থাকবে হাসান মাহমুদ।